হাই বন্ধুরা, আমি শুভ আবারও চলে এসেছি তোমাদের মাঝে দত্তবাড়ি থেকে সুন্দর একটি গল্প নিয়ে। দুঃখ বেদনার গল্প। শিরোনামটি হলো চিঠি। তো আমরা শুরু করি। রিমি আর তানভীর গ্রামের স্কুলে একসাথে পড়াশোনা করত। ছোটবেলা থেকে একে অপরের প্রতি আলাদা টান ছিল তাদের মাঝে। সেই টান একসময় ভালোবাসার রূপ নেয়। দুজনের স্বপ্ন দেখে শহরে গিয়ে চাকরি করবে, বাড়ি বানাবে, একসাথে জীবন কাটাবে। তানভীর ঢাকায় চলে যায় একদিন পড়াশোনার জন্য। রিমি গ্রামে থেকেই কলেজে পড়ে। প্রতিদিন চিঠি আসতো তানভীরের কাছ থেকে, কিন্তু নতুন শহরের গল্প পড়ার চাপ আর আগার ভালোবাসা রিমি নিয়ম করে উত্তর দিত। একদিন হঠাৎ চিঠি আসা বন্ধ হয়ে যায়। সপ্তাহ গড়ায়, মাস গড়ায়, বছরও গড়িয়ে যায়। রিমি অপেক্ষা করে যায়। গ্রামের পথে হাঁটতে হাঁটতে ডাকঘরের দিকে তাকিয়ে থাকে, হয়তো আজও কোনো একটি চিঠি আসবে। 3 বছর পর একদিন তানভীরের বন্ধু আসে গ্রামে, জানায় এক সড়ক দুর্ঘটনায় তানভীর আর নেই পৃথিবীতে। শেষ চিঠিটি সে পোস্ট করতে পারেনি, পকেটে ছিল তার। বন্ধুটি কাপা হাতে রিমির হাতে তুলে দেয় সেই শেষ চিঠি। চিঠির উত্তরে লেখা ছিল, রিমি, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি প্রতিদিন, আর কয়েক মাস পর তোমাকে নিয়ে যাব, অপেক্ষা করো আমার জন্য। চিঠিটা হাতে নিয়ে রিমি চক্ষু বন্ধ করে অঝরে চোখে জল পড়তে থাকে। আর রিমি বলে, আমি আজও অপেক্ষা করি তানভীর, সারা জীবন করব এইভাবে। কেমন লাগলো গল্পটি বন্ধুরা? জানাবে কিন্তু।